পাপিষ্ঠ বান্দাকে এমন ভাবে রোদের আলো দেওয়া হবে, এমন ভাবে আগুনের তাপ দেওয়া হবে, নাফরমান বান্দার জন্য আল্লাহ জাহান্নাম রেডি করে রাখছে। আমাদের উম্মত কোন ব্যক্তি যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জাহান্নামের আগুন আমি আল্লাহ কিভাবে জ্বালাইতেছে। 1000 বছর জাহান্নামের আগুন আমি জ্বালাইছি, 2000 বছর আমি জাহান্নামের আগুন জ্বালাইছি। 1000 বছর জাহান্নামের আগুনকে আমি জ্বালানোর পর জাহান্নামের আগুনটা সাদা হয়ে গেছে। আবার যখন আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইছি, এই আগুনের কালার হয়ে গেছে লাল। আবার যখন 1000 বছর আগুনকে জাল দেওয়া হয়েছে, ওই আগুনের কালার হয়ে গেছে কালো অন্ধকার। 3000 বছর জাহান্নামের আগুনকে ধাও ধাও করে আল্লাহ জ্বালায় রাখছে। এই নাফরমান বান্দাকে জাহান্নামে যখন যাবে, এই জাহান্নামী বান্দাকে আগুন দিয়ে তাপ দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যারা বেনামাজি হয়ে বেঈমান হয়ে ঈমান ছাড়া মরবে, এদের পরিণাম ফল ভালো হবে না, এদের পরিণাম ফল ভালো হবে না। কবরে যখন নাফরমান বান্দাকে শোয়ানো হবে, এই নাফরমান বান্দাকে বলবে মান রব্বুকা, তোমার রব কে? তিনি বলতে পারবে না। তোমার দিন কি? দিন বলতে পারবে না। তোমার নবীকে নবীর নাম বলতে পারবে না, কারণ সে তো নাফরমান ছিল। আর যদি মুমিন বান্দা হয়, আল্লাহ বলতেছে আজরাইল রে, আমার একটা মুমিন, তার তো হায়াত শেষ হয়ে গেছে, তার তো হায়াত শেষ হয়ে গেছে। আল্লাহ বলবো আজরাইল, রায়ান নামক জান্নাত থেকে একটি ফুলের টব নিয়ে আমার বান্দার কাছে যাও। আল্লাহ বলবে ও ফেরেশতা, জান্নাত থেকে একটি রুমাল নিয়ে আমার বন্ধুর কাছে যাও। আল্লাহ বলবো আজরাইল, স্পেশাল জান্নাত থেকে একটি জান্নাতের রুমাল নিয়ে যাও। এইভাবে যখন ফেরেশতা মুমিন বান্দার কাছে এসে বলবে আল্লাহর বান্দা শোনো, তোমাকে নেওয়ার জন্য আসছি, মুমিন বান্দার রূহটা বের হবে না, বের হবে না, মুমিন বান্দার রূহ বের হবে না। আল্লাহ বলবে ও ফেরেশতা শোনো গো, এই মুমিন বান্দার চোখের সামনে জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলে দাও। মুমিন বান্দা জান্নাতের নিয়ামতগুলো দেখে দেখে তার হৃদয় থেকে রূহটা বের হয়ে যাবে। মুমিন বান্দাকে ফেরেশতারা জান্নাতের রুমাল দিয়ে আসমানে নিয়ে যাইবে। প্রথম আসমান থেকে ফেরেশতারা স্বাগতম জানাবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা স্বাগতম জানাবে, তৃতীয় আসমানের ফেরেশতারা স্বাগতম জানাবে, চতুর্থ আসমান থেকে ফেরেশতারা স্বাগতম জানাবে, পঞ্চম আসমানের ফেরেশতারা স্বাগতম জানাবে, ষষ্ঠ আসমানের ফেরেশতারা স্বাগতম জানাবে, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান থেকে ফেরেশতারা স্বাগতম জানাবে। এই বান্দার রূহটাকে আল্লাহ বলে ও আমার ফেরেশতারা, এই জান্নাতি মুমিন বান্দার রূহটা তুমি আমার সম্মানিত স্থানে ইল্লিয়িন নামক স্থানে রেখে দাও। বলেন সুবহানাল্লাহ।